দাদার মুখে কুলু পাটা, বুকে তার নো কমেন্টস সাটা। কেই দাদা? কন্ট্রোভার্সিয়াল দিলীপ ঘোষ, যার চায় পে চর্চা একটা সময় 2019-এ খুব হইচই ফেলে দিয়েছিল। আর এখন তিনি হার্টনেসে চর্চা, অর্থাৎ এখন সকালে তিনি হাঁটেন, তার সঙ্গে সঙ্গে সাংবাদিকরাও হাঁটে, আর তার মুখের যে বিভিন্ন বাণী বর্ষণ, সেই বাণী কোথাও পড়লে আগুন লাগে, কোথাও পড়লে জল হয়। তবে সমস্ত দিনের রাজনীতির বিতর্কের শুরুটা তিনি করে দেন, এটা মোটামুটি ম্যাক্সিমাম দিনের কথা। ফলে আমরা যত চেষ্টাই করি না কেন দিলীপ ঘোষকে এড়িয়ে যাওয়া, রাজনীতিক হিসাবে হোক বা মানুষ হিসাবে হোক বা তার বাচনভঙ্গির জন্যে হোক, সাংবাদিকদের পক্ষে খুব কষ্টকর তাকে এড়িয়ে যাওয়া। এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু মানুষটা ভালো। চিরকুমার ঝাড়গ্রাম কলেজ থেকে আইটি ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, বহু দেশে গেছেন, আফ্রিকায় গেছেন, ইউএসএ গেছেন, মানে আমেরিকায় গেছেন। বিভিন্ন হিন্দু সভা হলেই বক্তা হিসেবে তার ডাক পড়ত। ডক্টর সুব্রমণিয়াম স্বামী, হুকুম সিংয়ের মতো বক্তাদের সঙ্গেও তিনি বক্তব্য রাখতে গেছেন সেখানে, মানে বিভিন্ন হিন্দু সংগঠনের হয়ে। ভালো হিন্দি এবং বাংলায় খুব তুখোড়। ইংরেজিটা কত ভালো বলেন আমি তার সেই ইংরেজি বক্তৃতা দেখিনি, শুনিনি, তবে হিন্দিতে খুব তুখোড় তিনি। এবং আমাদের যে বর্তমান বিজেপি প্রেসিডেন্ট সুকান্তবাবু, ওই মানে হিন্দিতে খুব তুখোড়। সেই দিলীপ ঘোষকে নিয়ে এখন তো টানাটানি হেসড়াহেসড়ি চলছে। এবার দিল্লি ডেকে তো তাকে বলে দিয়েছে, তুমি কথা বলবে না, কম কথা বলো। মানে মাছ ধরাটাও মানে বন্ধ করেছে, আর বলেছে মন্তব্য করো না, বুকে নো কমেন্টস সেটা রাস্তাঘাটে ঘোরো। এমনিতে তো ডুবিয়েছ তোমরা সবাই মিলে দলটাকে। পশ্চিমবঙ্গে যেভাবে তোমরা বলেছিলে 30টা পাবে, তোমরা একদম তলায় এসে ঠেকেছ। সর্বকালীন রেকর্ড, লোয়েস্ট রেকর্ড 12তে এসে নেমেছ। তাও ধরে রাখতে পারবে কিনা ঠিক নেই, এদিক ওদিক বিভিন্ন জায়গায় ছুটবে, সেটাও একটা বিষয় আর কি। তো এটা হচ্ছে যে কয়েকদিন ধরে শুনছি কে এই রাজ্যে দায়িত্ব নেবে, কে লইবে মোর কার্য কহে সন্ধ্যা রবি। তাই শুনে সবাকার নিরুত্তর ছবি। মাদির প্রদীপ কহে আমি মানে আমার সাধ্য মতো করবো আর কি, সেরকম আর কি। এখন অনেকেই চাইছেন এখানে মাটির প্রদীপ হতে, বিজেপির মানে শিবরাত্রি সলতে হতে, যে শেষ পর্যন্ত টুকটুক করে জাগিয়ে রাখা। তাহলে যদি 2026-এ 77 থেকে 100 করা যায় কি না, তবে ধারণা যে 77 থেকে আরও কমে আসবে। মানে এখন যে অবস্থা চলছে, এই ধরনের এই প্রক্রিয়ায় ভোট হলে তাহলে মমতা 250 পাবেন, তাহলে বাকি থাকলো আর 54টা, 50 আর 44টা। ওই 44টা বিজেপির ভাগ্যে জুটতে পারে, আবার তার থেকে 2-1টা সিটকেও যেতে পারে কংগ্রেসের বা বিজেপির, সিপিএমের দিকে। ফলে বামেরা হাইয়েস্ট 246টা পেয়েছিল। মমতা যদি তার থেকে 4টে বেশি না পান, 250 না পান, তাহলে তো রেকর্ড ভাঙা যাবে না বামফ্রন্টের। ফলে মমতা চেষ্টা করবেন যে 246কে টপকে 250-এ পৌঁছাতে। ফলে এখানে টিম করে বিজেপির জলা ছাড়ার কোনো গোত্তর থাকবে না।
নেইও। কারণ হচ্ছে যে তাদের এখানকার নিজেদের মধ্যে যে গোলমাল গোলযোগ, পরস্পরকে আহ, আহ, দোষারোপ করা, শুভেন্দু আরএসএস থেকে আসেনি। কাজেই শুভেন্দুর সেই আরএসএস যোগ নেই, সেই ক্রেডিটটাও নেই, ক্রেডেনশিয়ালও নেই। ওই সার্টিফিকেটটা বিজেপিতে খুব দামি, এবং সেটা বিজেপি ভুলে গিয়েছিল বলে আবার একটু বিজেপিকে বুঝিয়ে দিয়েছেন মোহন ভাগবত, আরএসএসের সর্বভারতীয় প্রধান, হেডগাঁওকারের স্থলাভিষিক্ত। ফলে বিজেপির যে কি ভয়ঙ্কর সংকট এ রাজ্যে, সেটা আর বলে বোঝানো খুব একটা সহজ ব্যাপার নয়। তবে এটা ঠিক যে যেই হন না কেন, তার পক্ষে এই দলকে নিয়ে চলা এবং সারা রাজ্য জুড়ে তাদের দলের মানুষের উপর যে ধরনের অত্যাচার বিড়ম্বনা হচ্ছে, সেগুলো মানে আটকানো মানে প্রায় শিবের অসাধ্য। যাই হোক, দল তো করতে গেলে তার দলের স্ট্রাকচারটা তো থাকতে হবে। সেইখানে দাঁড়িয়ে এখন দেখা যাক এরা কী করেন বিজেপি এবং আরএসএস। আমি সুকুমার দেবনাথ, মামাটি মানুষ ইউটিউব থেকে আপনাদের কাছে আমাদের একটু লাইকস, শেয়ারস এবং সাবস্ক্রাইবার করার অনুরোধ করছি, জানাচ্ছি।